আসসালামু আলাইকুম। তোমাদের অনেকেই তোমরা যারা প্রথম ধাপে কলেজ চয়েসের আবেদন করেছো কিংবা তোমরা দ্বিতীয় ধাপে যারা আবেদন করবে, তাদের যদি তোমাদের যে কলেজটা তোমরা পছন্দ করো কিংবা আগের ধাপে যে কলেজ ধরো তোমরা সাজিয়েছো 1 থেকে 10 পর্যন্ত কলেজ চয়েস দেওয়া যাবে, ম্যাক্সিমাম দেওয়া যাবে 10টা আর মিনিমাম দেওয়া যাবে 5টা। তো তোমরা 10টা দিছো, 10টা দিলে এখন তোমার আসছে কত নাম্বারেরটা ধরো তোমরা সাজিয়েছো এইভাবে, এখন তোমার চলে আসছে লাস্টের দিকের কলেজটা চলে আসছে, মানে তোমার কলেজটা পছন্দ হয়নি। এখন কলেজ পছন্দ না হইলে তোমাদের করণীয় কি? দেখো, কলেজ পছন্দ না হইলে কিন্তু করণীয় একটা আছে, সেটা হচ্ছে মাইগ্রেশনটা অন করা। মাইগ্রেশনটা অন করে রাখলে কি হবে, যখন তোমার প্রথম ধাপে যে কোনো একটা কলেজ আসবে, ঠিক আছে, যদি প্রথম ধাপে যে কোনো কলেজ না আসে তাহলে কিন্তু মাইগ্রেশন কাজ করবে না। যদি প্রথম ধাপে তুমি যে 10টা কিংবা 5টা কলেজ চয়েস দিবা, ওই ওই কলেজগুলোর ভিতরে যে কোনো একটা কলেজ যদি আসে, যে কোনো একটা কলেজ যদি তোমার আসে এবং যে কোনো একটা কলেজে যদি তুমি সিট পাও, তাহলে তুমি মাইগ্রেশন করে এই ধরো এইটা হচ্ছে তুমি 5 নম্বর সিরিয়ালে যে কলেজটা দিছিলে ওই কলেজটাই তুমি চান্স পেয়েছো। এখন 5 নম্বরেরটাই তুমি পড়তে যাচ্ছ না, তুমি তোমার পছন্দ 2 নাম্বার কলেজেরটা কিংবা 1 নম্বর কলেজ তোমার পছন্দ, তুমি সিরিয়ালে তাই দিছিলে, কিন্তু তোমার 5 নম্বর কলেজটা আসছে। এখন তোমার করণীয় কি? এখন তুমি যদি মাইগ্রেশনটা অন করে সাবমিট করো, তুমি যদি মাইগ্রেশনটা অন করে রাখো, তাহলে কি তোমার কি হবে, এই যে 5 নাম্বার সিরিয়ালে তুমি যে কলেজটা দিছিলে, এই এই যে কলেজটা তোমার আসছিল, এই কলেজ থেকে এই যে উপরের যে 4টা কলেজ না, এই 4টা কলেজের ভিতরে যে কোনো একটা কলেজে চলে আসবে তোমার সিট। যদি এই 4টা কলেজে সিট খালি থাকে বলতে অনেকেই দেখবা যে ভালো কলেজে চান্স পেয়েছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তারা ভর্তি হইতে পারে না, যে কারণে ওই কলেজগুলোতে সিট কিন্তু ফাঁকা থেকে যায়। ফাঁকা থাকলে কি হয়, এই যে নিচের কলেজগুলোতে যারা মাইগ্রেশনের আবেদন করেছিল নিচের গুলোতে চান্স পেয়ে, তারা কিন্তু এই যে উপরের এই ধাপের এই কলেজগুলোতে চান্স পেয়ে যায়, মানে সিট পেয়ে যায়। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো, তোমরা ধরো কলেজ মাইগ্রেশনটা অন করবা, তোমরা ধরো চাচ্ছ তুমি যে কলেজটা আসছে, ধরো তোমার 2 নম্বর কলেজ আসছে, তুমি 1 নম্বর কলেজে পড়তে চাচ্ছ, তাহলে তোমার মাইগ্রেশনটা অন করে রাখতে হবে। তাহলে যদি এই এক নম্বর এই যে কলেজটাতে যদি কোনো সিট ফাঁকা থাকে, যদি কোনো স্টুডেন্ট চান্স পেয়েও ভর্তি না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার জন্য ওই সিটটা বরাদ্দ হয়ে যাবে, তোমাকে তারা ডেকে নিবে যে তোমার এই কলেজে চান্স হয়েছে। তো আরেকটা কথা, মাইগ্রেশন অন করলে কিন্তু সব সময় উপরের ধাপের যে কলেজগুলো থাকবে, এই উপরের ধাপের কলেজগুলোতে চান্স হবে, নিচে নামার কোনো সুযোগ নাই। তোমার ধরো চান্স হয়েছে 3 নম্বর কলেজে, তুমি পড়তে চাচ্ছ 1 নম্বর কলেজে, তাহলে তোমাকে মাইগ্রেশনটা অন করলে তোমার 1 নম্বর কলেজ আসবে, কিন্তু 5 নম্বর কলেজ আসবে না। তার মানে কি, তুমি যে কলেজে চান্স পাবা ওই কলেজটা, তুমি তো ওই কলেজটাতে চান্স পেয়েছো, এখন মাইগ্রেশন করলে তোমার ওই সিরিয়ালের নিচের দিকের কলেজে কখনোই আসবে না পরিবর্তন হয়ে, সবসময় পরিবর্তন হয়ে উপরের যে ভালো যে কলেজগুলোতে, ওই কলেজগুলোতে তোমার সিট আসবে। ঠিক আছে, আর একটা কথা, মাইগ্রেশন মানে কিন্তু পরিবর্তন। আমরা অনেকেই জানি না মাইগ্রেশন মানেটা কি। মাইগ্রেশন মানে পরিবর্তন। পরিবর্তন কেমন, তুমি ধরো 10টা কলেজ চয়েস দিলা, কিন্তু তোমার একেবারে নিচের দিকে যে কলেজগুলোতে তুমি পড়তে চাও না কিংবা ভালো কলেজ না, ওইগুলোতে তুমি চান্স পেয়ে গেলে, এখন ওই কলেজটা তুমি পরিবর্তন করে কিভাবে অন্য ভালো কলেজে পড়বা, সেটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন করার জন্য তোমার একটা মাইগ্রেশন অন করে সাবমিট করা লাগবে তোমার যে exiclassadmission.gov.bd, যেখানে গিয়ে তোমরা আবেদন করেছো। তোমরা রেজাল্টে পরে প্রথম ধাপের কিংবা দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্ট যখন প্রকাশ হবে, এটা সম্ভবত যারা প্রথম ধাপে চান্স পাবে না, দ্বিতীয় ধাপ থেকে এটা করতে পারবে। তো যারা প্রথম ধাপে চান্স পাবে যে কোনো একটা কলেজে, তারা কিন্তু এই মাইগ্রেশনটা অন করে সাবমিট দিয়ে রাখতে হবে। আর শুধু সাবমিট দিয়ে রাখলেই হবে না, কিন্তু এখানে কিন্তু টাকা পরিশোধ করতে হবে। মাইগ্রেশনের জন্য আবেদন করে শুধু বসে থাকলাম হবে না, কিন্তু এখানে কিন্তু 200 টাকা মতো পেমেন্ট করা লাগবে তাদের। তুমি যখন করবা ওইখানে বলে দেওয়া থাকবে যে 200 টাকা কি 220 টাকা তোমার আলাদাভাবে তাদের পেমেন্ট করা লাগবে ওই মাইগ্রেশনটা অন করার জন্য। তো তোমাদের কলেজটা পছন্দ হবে না, তোমাদের কলেজটা পছন্দ না হলে তোমরা মাইগ্রেশনটা অন করে রাখবা। আর তোমরা নিজেরা যদি না পারো, অবশ্যই
কিভাবে তোমাদেরকে মাইগ্রেশন অন করতে হয় অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব।